মৃত্যু কি এক আজব জিনিস। সে বোঝে না কে শিশু, কে যুবক, কে বৃদ্ধ। সে বোঝে না কে ধনী, কে গরিব, কে টাকাওয়ালা ব্যক্তি। সে বোঝে না যে তার পিতামাতা মৃত্যু হয়ে গেছে, তাকে ছাড়া তার পিতামাতা চলতে পারে না, তার স্ত্রী চলতে পারে না, তার সন্তান চলতে পারে না, তার পরিবার তাকে ছাড়া চলতে পারে না। মৃত্যু এগুলো কিছুই বোঝে না। আপনার সময় শেষ, মৃত্যু আপনাকে এক সেকেন্ডও দুনিয়ার জমিয়ে রাখবে না। তো আপনি সেই মৃত্যুর জন্য প্রস্তুত আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে জানায়া দিলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু খেয়াল করে শুনে যান, একটু মনোযোগ দিয়ে শুনে যান ভাইরা। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে আয়াতের মধ্যে জানায় দিচ্ছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে, হে দুনিয়ার বান্দা, হে দুনিয়ার বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে সব হাত দিয়েছি, পা দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি। হাত দিয়ে যত গোনা করছো, এই পা দিয়ে যত গোনা করছো, এই কান দিয়ে যত গোনা শুনছো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা সবার জবান খুলে দেব। তখন হাত বলবে, আল্লাহ, হে রব্বুল আলামিন, আল্লাহ এই হাত দিয়ে অনেক গুনাহ করেছি, অনেক মুসলমান ভাইকে কষ্ট দিয়েছে। আল্লাহ, এই হাত দিয়ে আপনার কখনো কালামুল্লাহ শরীফ ধরে নাই, এই হাত দিয়ে কখনো ভালো কাজ করে নাই। আল্লাহ, তাকে তুমি জাহান্নামের মধ্যে দাও। 2 নম্বর হলো এই চক্ষু, এই চক্ষু দিয়ে কি গুনাহ করছো না করছো চোখ সব বলে দিবে। এই চোখ বলবে, হে রব্বুল আলামিন, আল্লাহ এই চোখ দিয়ে অনেক খারাপ জিনিস দেখেছে আপনার, তবুও কালামুল্লাহ শরীফ দেখে নাই, ধরে নাই এই চোখ দিয়ে। তখন এই কান জবান খুলে দেওয়া হবে। কান বলবে, হে রব্বুল আলামিন, আল্লাহ এই কান দিয়ে খারাপ কথা শুনেছে, গীবত শুনেছে, চুগল করে শুনেছে। আল্লাহ এই কান দিয়ে কখনো আপনার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনে নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, তাহলে তোমরা কোন হিসাবে আল্লাহ তাআলার এই নিয়ামত গুলো দিয়ে মানুষকে কষ্ট দাও? আমরা অনেকে আছি এই জবান দিয়ে অনেক মানুষকে কষ্ট দেয়, অনেক মানুষকে গালি দেয়, অনেক মানুষকে চোখ দিয়ে পানি বের করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে পুরো শরীরের অঙ্গগুলোর হিসাব নেওয়া হবে। আমার বাবাজি, আপনাকে একটা কথা বললো বাবা, শুনে রাখো, এই হাত দিয়ে কখনো কোনো মানুষকে কষ্ট দিবা না, এই চোখ দিয়ে কখনো অশ্লীল ভিডিও, অশ্লীল খারাপ জিনিস দেখবা না, এই নাক দিয়ে কখনো খারাপ কথা, কখনো গীবত এগুলা শুনবা না। তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নাজাতের ওসিলা হতে পারে। আল্লাহ তাআলা সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা।